তো আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা, প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনায় আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন বা রেজিস্ট্রেশন করে রেখেছেন, রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনাদের যে পিএম কিষানের যে ইনস্টলমেন্ট যে টাকাগুলো দেওয়া হয়ে থাকে, তো আপনার ইনস্টলমেন্ট টাকা পেয়ে যাওয়ার পর আপনার যদি রিজেক্টে চলে আসে বা আপনাদের ধরুন আপনাদের কোনো কারণবশত আপনারা অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু আপনার রিজেক্ট চলে এসেছে, তো সেটি আপনারা কীভাবে কমপ্লেন করবেন, কীভাবে রিজেক্টেডটা আপনারা কীভাবে অ্যাপ্রুভ করবেন, তো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। দেখুন এখানে একটা আপনার দেখাচ্ছি, ধরুন এখানে একটা অ্যাপ্লিকেশন উনি করেছে, অ্যাপ্লিকেশন করে নেওয়ার পর ওরা কিন্তু এখানে দেখুন একটা অপশান কিন্তু শো করছে, যে অপশানটা লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিজেক্টেড বাই সাব ডিস্ট্রিক্ট ব্লক, যেটা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ রিজন ফর রিজেকশন এখানে অপশান কিন্তু রয়েছে। তো ওনার কী কারণবশত ওনার রিজেক্ট করেছে, সেই রিজেক্টটা আপনারা কিন্তু জানতে হবে কী কারণে সেটা বাদ দেওয়া হয়েছে। তো আপনারা এই যদি আপনার ধরুন এটা যদি আপনার রিজেক্ট হয়ে যায় বা বাদ চলে যায়, তো আপনারা কীভাবে সেটি অ্যাপ্রুভ করবেন, কীভাবে আপনারা কমপ্লেন করবেন, তো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে বন্ধুরা আপনারা কি করবেন, মোবাইলে আপনার যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে সার্চ বারে আপনারা চলে যাবেন এবং সার্চ বারে টাইপ করবেন pgportal.gov.in, এই সাইটে আপনারা চলে আসবেন। এই সাইটে যখন আসবেন সরাসরি আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনারা এখানে ভাষা আপনারা চয়েস করতে পারেন, আপনি যে ভাষায় আপনি এটা পিজি পোর্টালটা আপনারা কিন্তু এখানে লগ ইন করতে পারবেন বা আপনারা এখানে যে অভিযোগটা জানাতে পারবেন। তো এখানে ইংলিশ ভাষা রয়েছে, ভাষাটা আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে টিক চিহ্ন দিলে কিন্তু বিভিন্ন ধরনের ভাষা কিন্তু এখানে ইউজ করতে পারবেন। তো সরাসরি দেখুন বাংলা ভাষা যদি এখানে ইউজ করেন, বাংলা ভাষা এখানে পিজি পোর্টালের মাধ্যমে আপনারা এখানে লগ ইন করতে পারবেন। তো সরাসরি আমি ইংলিশটাই কিন্তু চয়েস করে নিচ্ছি। এরপর বন্ধুরা পিজি পোর্টালে আপনারা আসতে গেলে সরাসরি আপনাদের সাইন আপ করে নিতে হবে। যদি আপনাদের সাইন আপ করা না থাকে তাহলে কিন্তু সাইন আপ করে নিতে হবে। তো সরাসরি সাইন ইন যে অপশানটা রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন, এই জায়গায় টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন তখন বন্ধুরা দেখতে পাবেন স্লাইড করে উপর দিকে তুলবেন, উপর দিকে তোলার পর এখানে দেখুন অপশান রয়েছে, যদি আপনি সাইন আপ অলরেডি করে রেখেছেন তাহলে সাইন ইন করে খুলতে পারবেন। তো সরাসরি এখানে আপনার মোবাইল নাম্বার বা ইমেল আইডি বা ইউজার নেম এবং পাসওয়ার্ড বা সিকিউরিটি কোড দিয়ে আপনারা যখন দিয়ে দেবেন এবং এখানে সিকিউরিটি কোড এটা আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর লগ ইন অপশানে আপনারা এগিয়ে যাবেন, এগিয়ে দেওয়ার পর সরাসরি কিন্তু আপনারা পিজি পোর্টাল সাইটে আপনারা চলে আসতে পারবেন। এরপর বন্ধুরা আপনারা যদি এখানে আপনারা যদি সাইন আপ না করে থাকেন তো সরাসরি আপনার সাইন আপ করতে গেলে ক্লিক হেয়ার টু সাইন আপ অপশান রয়েছে, সেই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন তখন এখানে আপনার ফার্স্ট নাম চাইবে, আপনার জেন্ডার মেল না ফিমেল না কি সেটা কিন্তু আপনারা দিয়ে দেবেন টিক চিহ্ন। আপনার অ্যাড্রেসটা ফুল কিন্তু দিতে হবে, এখানে আপনার সাব লোকালিটি দিয়ে দেবেন। এছাড়া বন্ধু এখানে ইন্ডিয়ান যেটা রয়েছে সেটাই থাকবে, যে স্টার চিহ্ন অবশ্যই কিন্তু ফিল আপ করতে হবে। আপনি স্টেটটা কিন্তু এখানে দিয়ে দেবেন, এরপর আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন, পিনকোডটা দিয়ে দেবেন, মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এরপর আপনার যে মোবাইল নাম্বার এখানে আপনার একবার দিয়েছেন এখানে না দিলেও চলবে। এরপর আপনার ইমেল আইডি অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দেবেন। এক্স সার্ভিস ইয়েস না নো, আপনার নো যদি ইয়েস হন ইয়েস অপশানে যাবেন, যদি নো হন তো নো অপশানে টিক চিহ্ন দেবেন। এখানে সিকিউরিটি কোডটা এই কোডটা আপনারা সরাসরি কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন এবং সাবমিট অপশানে যখন ক্লিক করবেন সরাসরি আপনার ইমেলে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে নিয়ে সরাসরি কিন্তু আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড বানিয়ে নেবেন। এরপর সরাসরি ইউজার নেম পাসওয়ার্ড বানিয়ে নেওয়ার পর সাইন ইন যে অপশান রয়েছে সেখানে আবার টিক চিহ্ন দেবেন। এখানে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি এখানে আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি বা ইউজার নেম দিয়ে খুলে নিতে পারবেন, পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন, সিকিউরিটি কোডটা এই কোডটা এই জায়গায় বসিয়ে দেবেন। এরপর আপনারা সরাসরি যে লগ ইন অপশান রয়েছে সেই অপশানে সরাসরি আপনারা টিক চিহ্ন দেবেন। তো সরাসরি আমি কিন্তু এখানে লগ ইন করে নিয়েছি, এখানে উপরে আপনার নামটা কিন্তু শো করবে, দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার নামটা কিন্তু শো করবে। সরাসরি স্লাইড করে উপর দিয়ে তুলবেন, উপর দিয়ে তোলার পর এখানে যে পিএম কিষানের যে সমস্ত আপনাদের এখানে অভিযোগ আপনার কিন্তু সমস্ত অভিযোগ কিন্তু এখানে জানাতে পারবেন এই পিজি পোর্টালের মাধ্যমে। তো সরাসরি আপনারা কি করবে, এখানে আপনার যদি ধরুন পিএম কিষানের যদি আমার ইনস্টলমেন্ট টাকা না ক্রেডিট হয় বা আপনার যদি রিজেক্টেড হয়ে যায়, আপনার যদি অ্যাপ্রুভ না হয়, তো সরাসরি কিন্তু আপনার পিজি পোর্টালের মাধ্যমে আপনারা সেটি সমাধান করতে পারবেন। তো সরাসরি আপনি কি করবেন, এখানে যেখানে দেখুন একটা অপশন রয়েছে লজ পাবলিক গ্রিভান্স অপশন রয়েছে, সেই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন, এই জায়গায় সরাসরি টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন সরাসরি স্লাইড করে উপর দিকে তুলবেন, উপর দিকে তোলার পর এখানে আপনারা দেখতে পাবেন এখানে যে আই এগ্রি যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন, এই জায়গায় সরাসরি টিক চিহ্ন দেবেন। এই টিক চিহ্ন সাবমিট অপশানে আপনারা সরাসরি এগিয়ে যাবেন। এখানে যখন এগিয়ে যাবেন সরাসরি আপনাদের সামনে এরকম অপশান কিন্তু খুলে যাবে, স্লাইড করে উপর দিকে তুলবেন, উপর দিকে তোলার পর এখানে দেখুন মোর মিনিস্টার ডিপার্টমেন্ট স্টেট
গভর্নমেন্ট যে অপশানটা রয়েছে এই জায়গায় সরাসরি কিন্তু আপনাদের টিক চিহ্ন দিতে হবে মোর অপশানের কাছে। এই মোর অপশানের কাছে যখন টিক চিহ্ন দেবেন, এগ্রিকালচার অ্যান্ড ফার্মার যে ওয়েলফেয়ার অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন, এই জায়গায় সরাসরি টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন সরাসরি আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু আবার ওপেন হয়ে যাবে। এরপর দেখুন এখানে আপনাকে প্লিজ সিলেক্ট মেন ক্যাটাগরি, এই জায়গায় আপনার টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন আপনার পিএম কিষাণ যে অপশানটা রয়েছে দেখুন এখানে স্লাইড করে উপর দিকে তুলবেন। এখানে দেখুন পিএম কিষাণ রিলেটেড ইস্যু যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দিতে হবে। এই জায়গায় টিক চিহ্ন দিয়ে দেবেন। এই যে টিক চিহ্ন দেওয়ার বাদ সিলেক্ট নেক্সট লেভেল ক্যাটাগরি অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। এই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। এই যখন টাচ করবেন সরাসরি আপনাদের সামনে এরকম অপশান পাবেন নন রিসিভ অফ পিএম কিষাণ ইনস্টলমেন্ট। আপনার যদি কোনো রিসিভ না হয়ে থাকে টাকা তাহলে আপনারা এই জায়গায় আপনার টিক চিহ্ন দিতে পারবেন। বেনিফিট রিসিভ ইজ রং অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার কোনো ভুল অ্যাকাউন্ট যদি আপনার এখানে রিসিভ হয়ে যায় তাহলে আপনারা সরাসরি সেটা চেঞ্জ করতে পারবেন। টু আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন পোর্টালে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি কিন্তু আপডেট করতে পারবেন। বেনিফিট টু অল মেম্বার অফ ফ্যামিলি, তো সরাসরি সিলেক্ট আপনার সরাসরি স্লাইড করে উপর দিকে তুলবেন। অ্যাপ্রুভেল অফ ডকুমেন্ট বাই স্টেট গভর্নমেন্ট, নট রিসিভ ফিডব্যাক ফ্রম স্টেট ব্যাঙ্ক এই স্টেট গভর্নমেন্ট। তো সরাসরি আপনি কী করবেন, অ্যাপ্রুভাল অফ ডকুমেন্টস অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন। যদি আপনার ধরুন রিজেক্টেড বা কিছু হয়ে গিয়েছে তো এখানে সরাসরি টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর সরাসরি দেখতেই পাবেন এখানে একটা অপশান রয়েছে প্লিজ এন্টার টেক্স গ্রিভান্স রিমার্কস অপশান রয়েছে। তো এখানে কিন্তু আপনারা লিখতে হবে যে কী কারণবশত আপনার রিজেক্ট হয়েছে। ধরুন আপনার যদি কোনো ফোন নাম্বার কোনো প্রবলেমের জন্য রিজেক্টেড করেছে বা আপনার ল্যান্ডে যদি কোনো রিজেক্টেড করেছে তার লিখে দেবেন যে পিএম কিষাণ পোর্টাল ল্যান্ড রেকর্ড লিখবেন এখানে। এরপর আপনার লিখবেন যে আপনার যদি অ্যাপ্রুভ করে দেওয়া হয় আপনারা বাংলাতেও কিন্তু লিখতে পারেন। লিখিয়ে দেওয়ার পর সরাসরি আপনারা কী করবেন, এখানে আপনারা সরাসরি দেখতে পাবেন এখানে চুজ ফাইল অপশান রয়েছে। তো চুজ ফাইলের কাছে আপনারা যখন টিক চিহ্ন দেবেন এখানে আপনার যে আধার কার্ডটা রয়েছে সেই আধার কার্ডটা পিডিএফ করে নেবেন। 4 MB আপনাদের হতে হবে, 4 MB না হলে এখানে পিডিএফটা কিন্তু নেবে না। তো পিডিএফ করে নেওয়ার পর আপনার অ্যাটাচ অপশানে কিন্তু একবার টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর নেক্সট অপশান রয়েছে সেই নেক্সট অপশানে আপনারা টিক চিহ্ন দিয়ে নেক্সট যখন করে নেবেন তখন আপনাদের সামনে একটা রেফারেন্স বা রেজিস্ট্রেশন আপনার নাম্বার দিয়ে দেবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা ভালোভাবে লিখে রাখবেন। এরপর আপনারা কি করবেন, স্লাইড করে আপনারা সরাসরি কিন্তু এখানে উপর দিকে দেখুন একটা অপশান রয়েছে এই জায়গায় কিন্তু টিক চিহ্ন দেবেন। কিছুদিন পর আপনারা চেক করবেন এখানে যখন টিক চিহ্ন দেবেন আপনাদের সামনে কিন্তু ওপরে কিন্তু একটা অপশান কিন্তু শো করবে। এরপর আপনার যে অভিযোগটা করেছেন সেই অভিযোগটা সরাসরি কিন্তু এখানে দেখুন টোটাল গ্রিভান্স কত রেজিস্টার করেছেন সেই রেজিস্টার এখানে কিন্তু শো করবে। এখানে টিক চিহ্ন দিলে আপনার ডিটেলসটা কিন্তু বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কী অবস্থায় রয়েছে, যদি সাকসেস হয় তো এখানে পেন্ডিং রয়েছে, পেন্ডিংটা কিন্তু সাকসেস কিন্তু হয়ে যাবে। সাকসেস হয়ে গেলে আপনার সরাসরি কিন্তু আপনার কিন্তু সে অ্যাপ্রুভ হয়ে যাবে বা আপনাকে ফোন করে কিন্তু আপনারা জানিয়ে দেবে বা আপনার কী প্রবলেম রয়েছে বা আপনার কাছ থেকে কিন্তু সম্পূর্ণ কিন্তু জানতে চাইবে। তো স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন, দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লোজ হয়ে যায় সে ক্লোজ অপশানের কাছে কিন্তু চিহ্ন চলে আসবে যেখানে ক্লোজ কিন্তু হয়েছে আপনার অভিযোগটা। তো সরাসরি বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু টিজি পোর্টালের মাধ্যমে আপনারা অভিযোগ কিন্তু জানাতে পারবেন পিএম কিষাণে যে কোনো রিলেটেড এখানে আপনারা কমপ্লেন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন।